আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে বসনিয়ার অন্যতম একটা মাদ্রাসা। এটার নাম গাজী হুসরেভ বেগ মাদ্রাসা। আমরা যে মসজিদে নামাজ পড়ি সেই মসজিদেরই এক অংশ এটা। তো এই মাদ্রাসা অনেক বড়, ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে, আমাদের দেশের আলিয়া মাদ্রাসার মতো কিছুটা, তবে আলাদা আলাদা। ছেলেদের ডিপার্টমেন্ট আলাদা, মেয়েদের ডিপার্টমেন্ট আলাদা। তো আজকে এই মাদ্রাসার যারা ছাত্রছাত্রী ছিল তাদের বিদায় অনুষ্ঠান ছিল। তো আলহামদুলিল্লাহ, এরকম একটা ইউরোপিয়ান দেশে এত সুন্দরভাবে তাকবীর দিতে দিতে তাদের অনুষ্ঠান শুরু হওয়াটা আসলে খুব আনন্দের একটা বিষয় বা গৌরবের একটা ব্যাপার, যে ইউরোপের মুসলমানরা স্বাধীনভাবে তাদের পড়াশোনা বা তাদের ইসলামিক যে কালচার সেটা আগায় নিয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, বিষয়টা খুবই ভালো ছিল। তাদের ড্রেস আপ বা তাদের যে কার্যকলাপ সবগুলোই খুব ভালো ছিল আসলে, তো দেখার মতো ছিল। তো এখান থেকে বের হয়ে তারা সামনে যে মসজিদ আছে সেখানে প্রোগ্রাম শুরু করবে আর কি। তো এখন তারা এখান থেকে মাদ্রাসা থেকে বের হয়ে মসজিদে ঢুকতেছে আর কি। তো আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার টিচাররা এবং যারা আছেন মসজিদের ইমাম সাহেব, তো আল্লাহর নাম নিয়ে খুব সুন্দরভাবে দুরূদ শরীফ পড়ে এই অনুষ্ঠান শুরু করেছে। তো আসলে দেখতে খুব ভালো লাগছিল বা ভাবতেই ভালো লাগছিল। এই তো দেখতে থাকেন, আলহামদুলিল্লাহ ভালো লাগবে আশা করি। আসলে এখানের বিষয়টা আমাদের দেশের মতোই, আমরা যেমন ভাবি আমরা একরকম, ইউরোপ আরেক রকম, এমন কিছু না। আমাদের প্রোগ্রাম যেভাবে শুরু হয়, মাদ্রাসার প্রোগ্রামগুলো একজনের পর একজন বক্তব্য দেন, তারপর হুজুররা তাদের বিশেষ আলোচনা করেন, বিভিন্ন দোয়া এবং হাদিসগুলো আলোচনা করেন। এখানেও ঠিক এভাবেই আলোচনা হচ্ছে। একজন বক্তব্য দিচ্ছেন, তারপর আবার আরেকজন হাদিস নিয়ে বিশ্লেষণ করছেন, এরকম আর কি। তো যাই হোক, খুব ভালো ছিল আসলে এরকম। Salavat i selam neka na našeg posljednjeg vjerovjesnika Muhammeda sallallahu alaihi wa sallam, na njegovu časnu povednicu. Molimo uzvišenog Allaha Đelešanuhu da ovaj skup bude opasan njegovim blagoslovom i milošću. Onako
একটা ভালো গজল পরিবেশন করলো। তো এভাবে একজন গজল গাচ্ছে, তো আরেকজন তাদের নিজস্ব কবিতা আবৃত্তি করছে, আরেকজন হাদিসের আবৃত্তি করছে। তো খুব ভালো ছিল প্রোগ্রামগুলো। তো সবার শেষে সবাইকে সনদ প্রদান করে এবং বিদায়ী ভাষণ দেন, বা বিদায়ী ছাত্ররা তাদের থেকে বক্তব্য দেন। আসলে খুব ভালো একটা প্রোগ্রাম ছিল, মানে দেখার মতো একটা প্রোগ্রাম ছিল, পুরো আমাদের বাংলাদেশের মতোই। আসলে ইউরোপের কালচার আমাদের দেশের কালচার একরকম না হলেও আবেগ অনুভূতি সব একই রকম ছিল। তো আলহামদুলিল্লাহ, এটা দিয়ে এটা বোঝা যায় যে আসলে ইউরোপের এত শৃঙ্খল জীবনযাপনের পরেও ইসলাম যে তার নিজস্ব গতিতে আগায় চলছে, এবং ইসলাম আসলে কখনো ধ্বংস হবে না, কারণ আল্লাহ তাআলা এটা রক্ষা কর্তা। তো এটাই আর কি, ইসলাম যুগে যুগে টিকে ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কাফের মুনাফিক বা ইহুদিরা যত চক্রান্তই করুক না কেন, ইসলামকে তারা কখনোই ছোট করতে পারবে না, ইনশাআল্লাহ এটা টিকে থাকবে।